তো পাড়ার সমস্ত গুরুজন ও কাকিমা আরও যারা যেখানে আছে, তো সবার কাছে একটা কথা আমি বলতে চাই, হাত অনুরোধ করে একটা কথা বলতে চাই। তোমরা এই যে সিসিটিভির মতন যে কাজগুলো করছো, আমরা কখন কোথায় কি করছি এইসব খবর নিয়ে এইসব খবর রাখছো। তো একটা কথা বলি তোমাদের, আমাদের বাড়িতে তো আমাদের গার্জেন আছে, তাই এই বিষয় নিয়ে তোমাদের মাথা ঘামাতে হবে। আমরা কখন কি করছি না করছি, ঠিক আছে, এই বিষয়ে তোমাদের বেশি উত্তেজনা হওয়ার দরকার নেই, কি ঠিক কিনা? হ্যাঁ, তো একটাই কথা বলি, তোমাদের ছেলে মেয়ে কী করছে, কখন কোথায় কি গাঁজা খেয়ে বেড়াচ্ছে, মদ খেয়ে বেড়াচ্ছে, তোমরা ওই দিকে একটু লক্ষ্য দাও। আমাদের লক্ষ্য দেওয়ার জন্য আমাদের বাড়িতে তো আছে গার্জেন, তো আমাদের সেই বিষয়টা আমাদের বাড়িতে দেখবে। তো তোমাদের কাছে একটাই বার্তা, এই যে সিসিটিভির মতন তোমরা যে কাজগুলো করছো, তাহলে সিসিটিভিটা তাহলে কিন্তু আর থাকবে না, সিসিটিভিটা তাহলে তো উঠে যাবে। তো সবাইকে বলছি, তোমাদের বাড়ির ছেলে মেয়ে দেখো কখন কোথায় যাচ্ছে কি করছে। এই ঠান্ডাকালে হট করে কোথায় চলে গেল, ঠান্ডার সময় তো এখন বলা খুব দায়, তো কখন কোথায় চলে যাবে বাড়ি তোমাদের হাত চাপড়া দিয়ে যাবে, কি ইমরান? ঠিক। তো সেই উদ্দেশ্যে বলছি, আবার গরম পড়লে দেখা করে ডিভোর্স হয়ে যাবে। তো সবার কাছে অনুরোধ করছি, যদি সেরকম মনে হয় বাড়ি সিরিয়াল দেখো, সিরিয়াল দেখে দিন পাস করো, সময় পাস করো। কারুর কাছে সিসিটিভির মতন কারুর কাজ করতে হবে না তোমাদের। যে যার বাড়ির গার্জেন আছে তারা বুঝে নেবে তাদের ছেলেপুলে কি করছে না করছে। এই বার্তা তোমাদেরকে, তোমরা যদি বলো সরকারের কাছে নয়, আমি দিদির কাছে গিয়ে হাত জোড় করে বলবো যে 5 কিলোর জায়গায় 10 কিলো চাল করে দিতে, সেটা নয় আমি বলবো, রিকোয়েস্ট করব, তবে তোমরা এইসব কাজগুলো করো না। সরকারের রেশনের চাল দিচ্ছে অনেক অনেক, খাও, হাড়ির ভাত গাড়ি পড়ো আর খাও আর ঘুমো। তো এটাই আমার বলার ছিল, আর কিছু বলবো না, এই পর্যন্তই থাক। আবার নেক্সট ভিডিও দেখতে পাবে। যদি বেশি উত্তাপ্ত হয় তাহলে একটু বাড়ি মানে একটু ভালো ভাষায় বলতে হবে তারপরে।